আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কৃষক ভাই, ব্যবসায়ী ভাই এবং আলুপ্রেমী দর্শক সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজ 28 জুন 2087। আজকের আলুর বাজার নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ শাহিনুর রহমান সুমন। আজকের বাজারে লাল স্টিক এবং সাদা ডায়মন্ড দুই জাতের আলুর দামই 17 টাকা থেকে 17 টাকা 50 পয়সার মধ্যে রয়েছে। তবে স্থান, মোকাম এবং আলুর কোয়ালিটি অনুযায়ী 50 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত কম বেশি হতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা গত অনেক দিন ধরেই একই চিত্র দেখছি, বাজার না বাড়ছে না কমছে, অর্থাৎ আলুর বাজার যেন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই স্থিতিশীল বাজার কি কৃষকের জন্য ভালো? দুঃখজনক হলেও উত্তর হচ্ছে না। কারণ একজন কৃষক যখন আলু উৎপাদন করেন তখন শুধু বীজ কিনলেই তো খরচ শেষ হয় না। জমি প্রস্তুত করা, সার, কীটনাশক, সেচ, শ্রমিক, বস্তা, পরিবহন, হিমাগার ভাড়া সব কিছু মিলিয়ে উৎপাদন ব্যয় অনেক বেড়ে যায়। আমরা এর আগেই আপনাদেরকে কিছু ভিডিওতে জানিয়েছিলাম যে উৎপাদন খরচ এক একজন কৃষকের প্রতি কেজিতে 25 থেকে 26 টাকার মতো। এই অবস্থায় যদি আলুর দাম দীর্ঘদিন 17 থেকে 17.5 টাকার মধ্যে আটকে থাকে, তাহলে অনেক কৃষকের জন্য লাভ করা তো দূরের কথা, উৎপাদন খরচ তুলতেই কষ্ট হয়ে যায়। আর এ কারণে আজ অনেক কৃষক দুশ্চিন্তায় আছেন। অন্যদিকে হিমাগারগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে এখনও মোটামুটি ভালো পরিমাণ আলু কিন্তু সংরক্ষিত রয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট, ফুল সেট আলু এখন আর আগের মতো নেই। স্টোরে সেই পরিমাণে কিন্তু আলু পড়ছেন না, জায়গা জায়গা কিন্তু ফাঁকা রয়েছেন। প্রয়োজন অনুযায়ী অনেকেই আলু বের করছেন, আবার অনেকে এখনও ভালো দামের আশায় আলু ধরে রেখেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, দাম বাড়ছে না কেন? এর অন্যতম কারণ হলো, বাজারে এখনও প্রত্যাশিত চাহিদা তৈরি হয়নি। যে সময় মোকামগুলোতে প্রতিদিন বড় পরিমাণে আলুর লেনদেন হওয়ার কথা ছিল, সেই ধরনের ব্যস্ততা এখনও চোখে পড়ছে না। পাইকারি ক্রেতার সংখ্যা সীমিত, বাইরের চালানো প্রত্যাশিত গতিতে বাড়েনি, ফলে বাজারে বড় ধরনের চাপ বা প্রতিযোগিতা তৈরি হচ্ছে না। আর যখন চাহিদা কম থাকে তখন দাম সাধারণত স্থির থাকে বা কমে যায়, এটাই স্বাভাবিক। তবে বাজারের আরেকটি বাস্তবতা হচ্ছে, আলুর মজুদ ধীরে ধীরে কমছে। প্রতিদিনই কিছু না কিছু আলু হিমাগার থেকে বের হচ্ছে, অর্থাৎ সরবরাহের পরিমাণ সময়ের সঙ্গেই কমবেই। যদি আগামী সপ্তাহগুলোতে বাজারে চাহিদা বাড়ে বা বড় মোকামগুলোতে কেনাবেচা বৃদ্ধি পায় এবং দেশের বিভিন্ন অঞ্চলে আলুর সরবরাহ প্রয়োজন বাড়ে, তাহলে বাজারে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। তবে মনে রাখতে হবে, বাজার কখন বাড়বে বা কতটা বাড়বে এটা নিশ্চিত করে কেউ বলতে পারে না। কারণ বাজার নির্ভর করে চাহিদা, সরবরাহ, পরিবহন, সংরক্ষিত মজুত এবং সামগ্রিক বাণিজ্য পরিস্থিতির ওপরে। তাই কৃষক ভাইদের কাছে আমার একটি অনুরোধ, কোনো গুজব শুনে সিদ্ধান্ত নেবেন না। কেউ যদি বলে আগামীকালই দাম 25 টাকা হয়ে যাবে কিংবা এখনই সব বিক্রি করে দিন, এসব কথার উপর ভরসা না করে বাস্তব বাজার দেখে সিদ্ধান্ত নিন। আপনার নিজের প্রয়োজন, ঋণের চাপ, সংরক্ষণ খরচ এবং বাজার পরিস্থিতি সব কিছু বিবেচনা করে আলু বিক্রির সিদ্ধান্ত নিন। আমরা প্রতিদিন চেষ্টা করি বাস্তব বাজারের তথ্য আপনাদের কাছে তুলে ধরতে, যাতে আপনারা সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনার মতে আলুর বাজার কবে থেকে ভালো হতে পারে? জুলাই মাসে কি চাহিদা বাড়বে নাকি আরও কিছুদিন অপেক্ষা করতে হবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনাদের মন্তব্য থেকেই অন্য কৃষক ভাইয়েরা অনেক বাস্তব অভিজ্ঞতা জানতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকল কৃষকের পরিশ্রমকে কবুল করুক, ন্যায্য মূল্য দান করুক এবং আমাদের দেশের কৃষিকে আরও সমৃদ্ধ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।